নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। The moon, judgment, 3 of swords, 5 of moons এর নিচে 5 of wands, judgment এর নিচে হচ্ছে 6 of swords, the fool। এইখানে টপিকে প্রথম কার্ডটা এসেছে মুন। মুন কার্ডে এখানে হচ্ছে একটা গ্রহণের দৃশ্যকে দেখানো হয়েছে। এখানে এরা দুজন তাদের মনের ভেতরে যে দুঃখ বেদনা বা ফ্রাস্ট্রেশন তা কিন্তু তারা বের করছে, অর্থাৎ একজন আরেকজনের সঙ্গে যেন সুখ দুঃখ ভাগ করে নিচ্ছে। আর এইখানে তাদের এই টাইমেই কেউ একটা জলের থেকে উঁকি মেরে তার হাফ বডি উঁচু করে, অর্থাৎ কনস্পিরেন্সি করছে, তাদের কথা শোনার চেষ্টা করছে। অনেক সময় দেখবেন এমন কিছু লোক আছে যারা কিনা আড়ি পেতে কিছু শোনে। অ্যাকচুয়ালি এটা আড়ি পাতার কার্ড অবস্থা। আড়ি পেতে শুনলে ঠিকমতো তারা কিন্তু শোনে না ঠিকমতো। ভালো কিছু বললেও হয়তো সেখানে তারা ভাবে যে খারাপ কিছু বলছে। তখন কি হয়, তালগোল পাকিয়ে জিনিসটাকে বড় করা হয়। এই কার্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি তাই। এর পরের যে কার্ডটা এসেছে এখানে জাজমেন্ট। এই জাজমেন্ট হচ্ছে এমন একটা কার্ড, এখানে একজন অ্যাঞ্জেলকে দেখানো হয়েছে। সে কিন্তু কি করছে, সে তার হাতে একটা জয়ের পতাকা রয়েছে এবং সে কিছু অ্যানাউন্স করছে, যা শুনে কবর থেকে মৃত ব্যক্তিরাও যেন জেগে উঠেছে, এমন কিছু সে অ্যানাউন্স করেছে। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনে এতদিন যাবৎ যারা আপনার সঙ্গে কনস্পিরেন্সি করছিল, আপনার সঙ্গে শত্রুতা করছিল, আপনার বিরুদ্ধাচারণ করছিল, যারা কিনা আপনার এক কথায় আপনার জীবনে ক্ষতি করার চেষ্টা শুধু নয়, অনেকেই হয়তো করেছে, এবার তাদের জীবনে কিন্তু আপনি কিন্তু তাদের থেকে জাস্টিস পাচ্ছেন। আপনার জীবন থেকে সেই সব ব্যক্তিরা কিন্তু এবার বিতাড়িত হতে চলেছে। যেহেতু এইখানে রিলিজ হওয়ার কার্ড এসেছে সেই হেতু বলছি, সেই শত্রুরা আপনার জীবন থেকে বিতাড়িত হচ্ছে। এবার দেখি সাপোর্টিং কার্ড কি এসেছে। এখানে 3 অফ শর্টস। এখানে কেউ যদি আপনার জীবনে থার্ড পার্টি হিসেবে থেকে থাকে, অর্থাৎ এখানে থার্ড পার্টি হতে পারে আপনার পার্সনের মাঝখানে এমন কেউ যে বিধে রয়েছে, হয়তো আপনার পার্সন সেই থার্ড পার্টির সঙ্গে চলে গিয়েছে, বা এমন হতে পারে এমন কেউ থার্ড পার্টি যে কিনা আপনাদের দুজনের সম্পর্ক খারাপ করার জন্য দায়ী। সে কিন্তু ফ্যামিলির লোকজন কেউ হতে পারে। আবার এখানে থার্ড পার্টি দু রকমের রয়েছে। আপনার পার্সন, আপনার এক্স হাজব্যান্ড বা ওয়াইফ, আপনার এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যার সঙ্গে চলে গিয়েছে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, সেও হতে পারে, বা আপনার ফ্যামিলি মেম্বার বা ওনার ফ্যামিলি মেম্বারও হতে পারে। সেই থার্ড পার্টি কিন্তু এবার আপনার জীবন থেকে বিতাড়িত হচ্ছে। আপনি এবার তাদের বিরুদ্ধে জাস্টিস পাচ্ছেন। আপনার জীবনে ঈশ্বর, বহুদিন আপনি অপেক্ষা করেছেন, তারা আপনাকে বহুদিন জ্বালিয়েছে, এবার কিন্তু তারা আপনার জীবন থেকে বিতাড়িত হচ্ছে। অনেকেই আছেন হয়তো এমন কোনো রিলেশনশিপে আছেন যেখানে আপনি ফেসে রয়েছেন, আপনার পার্সন হয়তো থার্ড পার্টি বা আপনি দুজনের থেকে একজনকে চুজ করতে চাইছে। এইখান থেকে এইরকম কোনো সিচুয়েশানে থাকলে থার্ড পার্টিকে ছেড়ে সে কিন্তু আপনার কাছে আসতে পারে। আর যদি এমন হয়ে থাকে আপনার সেই পার্সন একেবারেই আপনাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে চলে গিয়ে থাকে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে সেই থার্ড পার্টি কিন্তু এমন কিছু কর্মা পাচ্ছে, তার ফলে কিন্তু সেই থার্ড পার্টি আপনার পার্সনের জীবন থেকে দূরে চলে যাচ্ছে। সেই থার্ড পার্টি কিন্তু তার কর্মা ভোগ করছে। এর পরের যে কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। এমন কিছু লোকজন রয়েছে আপনার জীবনে যারা কিনা এই 5 অফ ওয়ান্সের মতো আপনাকে
তিষ্ঠতে দিতে চায় না। অর্থাৎ আপনি যেখানে রয়েছেন, আপনার কর্মক্ষেত্র হতে পারে, আপনার ফ্যামিলি হতে পারে, আপনার আশেপাশের লোকজন হতে পারে, এইখানে একাধিক ব্যক্তি যারা কিনা আপনার বিরুদ্ধাচরণ করে, সবসময় হয়তো আপনার পেছনে কলকাঠি নাড়ার চেষ্টা করে, আপনার নামে নিন্দেমন্দ করে, আপনাকে অপবাদ দেয়, সেই সব ব্যক্তিরাও কিন্তু এবার আপনার জীবন থেকে বিতাড়িত হচ্ছে বা তারা কিন্তু নিজের কর্মা পাচ্ছে। এইখানে এর পরের কার্ড, এই কার্ডটা দেখে কিন্তু আমি বলছি, এর পরের কার্ড এসেছে 6 অফ শর্টস। 6 অফ শর্টস কার্ডে দেখুন এই ব্যক্তিটি তার ফ্যামিলি নিয়ে সে কোথাও একটা যাত্রা করছে। তারা কিন্তু এইখানে দেখুন, এইখানে যে মহিলাকে দেখানো হয়েছে তার মাথাটা গোঁজা রয়েছে, তাদের ফেস কিন্তু এই দিকে নেই, সামনের দিকে। তারা কিন্তু খুব আনন্দে সেই যাত্রাটা করছে না, মনে দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে এই যাত্রাটা করছে। তারা জীবনে শান্তি পাওয়ার আশায় এই জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এইখানের জলে দেখুন ঢেউ রয়েছে, এইখানে ঢেউ নেই। অর্থাৎ এইখানে তাদের অশান্তিপূর্ণ জীবনকে তারা আর বয়ে নিয়ে যেতে পারছিল না, তাই তারা জীবনে শান্তি খোঁজার জন্য অন্যত্র চলে যাচ্ছে। অর্থাৎ আপনার জীবন থেকে, যেখান থেকে আপনার জীবনে অশান্তি আসছিল, যেইখান থেকে আপনি শান্তি পাচ্ছিলেন না, আপনার জীবনে দুর্ভোগ ছিল, সেইখান থেকে আপনার জীবনে কিন্তু এবার কিছু রিলিজ হচ্ছে। সেই সব জিনিস যে কারণে আপনার জীবনে অশান্তি ছিল, আপনার জীবনে দুর্দশা ছিল, সেই কারণের কি বলতে চাইছি আমি, যে কারণে আপনি, যাদের দ্বারা আপনি এরকম কষ্ট দুঃখ পাচ্ছিলেন, সেই সব ব্যক্তিরা এবার আপনার জীবন থেকে দূরে চলে যাচ্ছে বা সেই পরিস্থিতি এবার বদলাতে চলেছে। আপনার জীবন থেকে এই সব নেগেটিভ জিনিস রিলিজ হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে তা ফুল। এইবার আপনার জীবনে নতুন কিছু হওয়ার পালা। আপনার জীবনে এইবার যদি আপনি আপনার জীবনকে, যে কষ্ট দুঃখ আপনি পেয়েছেন সেখান থেকে শিক্ষা নিয়ে যদি জীবনে তা অ্যাপ্লাই করেন এবং নতুন করে জীবন শুরু করেন, তাহলে আপনার জীবনে এবার সাকসেস আসার পালা। এইবার আপনার জীবনকে, আপনার সাকসেসকে কেউ আটকাতে পারবে না। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। Thank you. Thank you, universe. Thank you. Thank you. Eight of Cups কর্মার কার্ড এসে আবারও 8 of Swords, 6 of Wands, 10 of Wands, the Sun, King of Coins, King of Pentacles, 8 of Cups। এটাও হচ্ছে রিলিজ হওয়ার কার্ড। আপনার জীবন থেকে এখানে নিশ্চয়ই কোনো না কোনো কিছু আপনার জীবন থেকে রিলিজ হচ্ছে। অনেকেরই হয়তো এমন কিছু জিনিস যা কিনা আপনার জীবনকে ভারাক্রান্ত করে রেখেছিল, এমন কোনো পরিস্থিতি হতে পারে যেখানে আপনি ফেসেছিলেন, কোনো ক্লিয়ারিফিকেশান পাচ্ছিলেন না, এমন কিছু ব্যাপার থাকতে পারে যে আপনি ধোঁয়াশা দেখছিলেন, সেখানে আপনার ক্লিয়ারিফিকেশান আসতে পারে, আপনার কাছে সত্য উজাগর হতে পারে। সেটা নেগেটিভ ওয়েতে নয়, সেটা পজিটিভ ওয়েতে, অর্থাৎ আপনার জন্য সেটা কার্যকর। আপনি কারোর সম্বন্ধে কিছু ধারণা আপনার রয়েছে হয়তো, সেই ধারণাটা আপনার বদলাতে চলেছে। আপনি জীবনে এমন কিছু সত্য জানতে পারবেন যা কিনা আপনার চোখ খুলে দেবে। এমন কিছু কিন্তু খুব শিগগিরই হতে চলেছে। এই রিলিজ হওয়ার কার্ড এবং জাজমেন্ট আসার কার্ড হচ্ছে সেটাই। এমন কিছু হতে পারে যে আপনি সেই সত্যটা জানার পর আপনার জীবন আমূল পরিবর্তন হয়ে গেল। আপনি কারোর সঙ্গে সম্বন্ধে হয়তো এমন কিছু ধারণা পোষণ করে রেখেছেন, সেটা হয়তো ভুল ধারণা হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে, সেটা পজিটিভ, এমন যেটাই হোক না কেন, সেই সত্যটা জানার পর আপনার জীবনে অনেক ভার কমে যাবে। আপনার জীবন থেকে যেন একটা পাথর নেমে যাবে, আপনার এমনটা, এটা নো ডাউট এমন হতে পারে। এবং বাকিদের জন্য বলবো, এখানে 8 of Cups আসার মানে এটা কর্মার কার্ড। আপনার সুকর্মের ফল আপনি পাচ্ছেন। আপনার জীবন থেকে সেই সব শত্রুরা যারা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, আপনাকে কষ্ট দিচ্ছিল, অকারণেই হয়তো আপনার নামে নিন্দেমন্দ করছিল, এমন কিছু লোক রয়েছে
এই 5 অফ ওয়ান্স আসার এর আগের কার্ডে এসেছিল। 5 অফ ওয়ান্স হচ্ছে সেই সব লোকেরা যারা আপনাকে অপবাদ দেয়, অকারণে আপনার সঙ্গে চক্রান্ত করে, এমন কিছু লোক তারা কিন্তু আপনার জীবন থেকে বিতাড়িত হচ্ছে বা তারা আপনার জীবন থেকে রিলিজ হচ্ছে। এর পরের কার্ড আবারও 8 অফ কাপ, 8 অফ শর্টস। এইখানে 8 অফ শর্টস আসার মানে আপনি হয়তো কোথাও একটা আটকে ছিলেন, এমন আপনার মনে হচ্ছিল যে আপনি হয়তো দিশা খুঁজে পাচ্ছিলেন না, আপনি এমন পরিস্থিতিতে আপনি আটকে ছিলেন বা এখনও রয়েছেন, আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না হয়তো জীবনের, যে কোন দিকে গেলে আপনি সঠিক পথে এগোতে পারবেন বা আপনার শত্রুদের থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন, বা এমন কিছু পরিস্থিতি আপনার জীবনে থাকতে পারে যেখান থেকে আপনি চাইছেন যে সেই পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসুন, আপনার হয়তো দমবন্ধ অবস্থা, তো সেখান থেকে কিন্তু আপনি বেরোতে পারেন এবং আপনার জীবনে কিন্তু রিলিজ হচ্ছে সেই সব নেগেটিভ জিনিসগুলো। এটাও কিন্তু আপনার জন্য একটা জাজমেন্ট, ঈশ্বর আপনাকে সেই জাজমেন্ট পাইয়ে দিচ্ছেন। এর পরের কার্ড এসেছে, জানি না এটা আবার রেস্ট্রিকশান চলে আসে কিনা। এর পরের কার্ড এসেছে 6 অফ ওয়ান্স। এখানে অনেকেই রয়েছেন যারা হয়তো স্ট্রাগল করছিলেন, শুধু শত্রুর সঙ্গে নয়, হতে পারে আপনার কেরিয়ারের ক্ষেত্রেও স্ট্রাগল করছিলেন, এমন হতে পারে যে আপনার পরিবারে এমন কিছু পরিস্থিতি ছিল সেখানেও আপনার স্ট্রাগল চলছিল, অর্থাৎ সব দিক থেকেই আপনি স্ট্রাগল করছিলেন, সেইখান থেকে কিন্তু আপনার জিত হতে চলেছে। সেই শত্রুটি বিতাড়িত হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার জীবনে অনেক দরজা খুলে গেছে। এইখানে আপনার জীবনে এতদিন যারা স্ট্রাগল করতে আপনাকে দেখেছে, এবার আপনাকে তারা সাকসেস ব্যক্তি হিসেবে দেখবে। নো ডাউট এখানে যারা মহিলা রয়েছেন, আপনাদের জীবন থেকে যদি আপনাদের সেই সব পার্সন যারা আপনার জীবনে শত্রুতা করেছে, সেই ব্যক্তিদের আপনি যদি নিজে আপনার মন থেকে তাদেরকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে নতুন করে কিছু করার চেষ্টা করে থাকেন, তো আপনাদের জন্য খুবই সাফল্য রয়েছে। এর পরের যে কার্ড এসেছে 10 অফ ওয়ান্স। এখানে দেখুন 10 অফ ওয়ান্স একটা সাইকেল কমপ্লিট হওয়ার কার্ড। আপনার জীবনেও সেই দুর্বিষহ যে সাইকেলটি, সেই সাইকেল কমপ্লিট হয়ে আপনি নতুন একটি সাইকেলে এন্ট্রি করছেন। এই 10 অফ ওয়ান্স হচ্ছে এটাই হচ্ছে তার প্রমাণ। এইখানে দেখুন একটি স্কেলিটন থেকে একটি বৃক্ষ হয়েছে, সেই বৃক্ষ কিনা ফুল ফল দিয়ে সাহায্য করছে অন্যদের। তো আপনিও হয়তো আপনি এমন একজন ব্যক্তি ছিলেন যেখানে কিনা আপনি হয়তো আপনার জীবনটুকু নিয়ে ভাবছিলেন, আপনি আপনার ব্যক্তিগত সুখ দুঃখ নিয়ে ভাবছিলেন, ঈশ্বর আপনার জীবনে এমন কিছু করেছেন যার ফলে হয়তো আপনি এমন দুঃখ কষ্ট পেয়েছেন যেখানে আপনি নিজেকে আমূল পরিবর্তন করে ফেলেছেন। এবার আপনি শুধু আপনার কথা নয়, আপনি হয়তো বৃহত্তর অর্থে সকলের কথা ভাবছেন, সমাজের কথা ভাবছেন, এই পৃথিবীর কথা ভাবছেন। আপনার মধ্যে এই নতুন করে একটা আপনি যে মধ্যে যে একটা আমিত্ব ছিল, সেই আমিত্বকে বিসর্জন দিয়ে আপনি একটা বহুত্বতে পরিণত হয়েছেন এবং আপনি একটা উন্নত মানুষে পরিণত হয়েছেন। ঈশ্বর কিন্তু আপনার এটাই চাইছিলেন যেন আপনি এই সেলফে আসেন, এটাই আপনার ট্রু সেলফ। আপনি আপনার ট্রু সেলফে এসেছেন, প্রকৃত সত্তায় এসেছেন। এটাও কিন্তু একটা জাজমেন্ট। এর পরের কার্ড এসেছে দ্য সান। এই সব কিছুর সার্টিফিকেট হচ্ছে এই সান কার্ড। সান আদি এবং অনন্ত, সান আগেও ছিল, এখনও রয়েছে, ভবিষ্যতেও থাকবে। সূর্য না থাকলে পৃথিবীর অস্তিত্ব নেই, অর্থাৎ এই সূর্যের সান কার্ড আসার মানে হচ্ছে আপনার জীবনে এই যে আগের কার্ডগুলো এসেছে, আমি যা যা কথা বললাম সব কিছুই যে আপনার জীবনে সত্য হতে চলেছে তার সার্টিফিকেট হচ্ছে এই সান কার্ড। আপনার জীবনের অন্ধকার রাত দূর হয়ে নতুন ভোরের আলো ফুটছে এবং সূর্য ঝলমলিয়ে উঠছে, আপনার জীবনের সমস্ত রকম অন্ধকারকে দূর করে দিচ্ছে। এরপরের যে কার্ড এসেছে কিং অফ কয়েন্স। এইখানে নো ডাউট অনেকেই রয়েছেন যারা বহুদিন যাবৎ স্ট্রাগল করছেন সেই সব শত্রুদের থেকে, সেই সব পরিস্থিতির থেকে। এইখানে দেখুন একটি কচ্ছপকে দেখানো হয়েছে। কচ্ছপের কি হয়, কচ্ছপের কিন্তু গতি খুব কম। তো আপনার জীবনেও যা কিছু হয়েছে, আপনি ভেবেছেন যে আপনার জীবনে সব কিছুই হয়তো স্লো হচ্ছে, কেন এমন হচ্ছে, অন্যদের জীবনে তো এমন হচ্ছে না। কারণ ঈশ্বর একটা সঠিক টাইমের জন্য আপনাকে এতদিন অপেক্ষা করিয়েছিলেন, এবার সেই টাইম এসেছে আপনাকে, এই জন্য সেই জাস্টিসটা ঈশ্বর আপনাকে পাইয়ে দিচ্ছেন। এইখানে দেখুন এই কচ্ছপটি যদি এখানে থেমে না থাকতো তাহলে কিন্তু এই বৃক্ষটি হতো না, এবং বৃক্ষ থেকে কিন্তু আরও প্রচুর বৃক্ষ হচ্ছে যা দিয়ে কিনা পেন্টিকেলস অর্জন করা যায়। অর্থাৎ আপনার জীবনে আপনাকেও তৈরি করেছেন ঈশ্বর এই সব দুঃখ কষ্টের মাঝখান দিয়ে। আপনাকে আপনার জীবনে এইরকম সব কিছু তো ডিলে ফেস করেছেন আপনি, কারণ আপনাকে তৈরি করেছেন ঈশ্বর যাতে আপনিও এইরকম কোনো একটা মূল্যবান বস্তুতে পরিণত হতে পারেন, সেই জন্য। তো আপনি আপনার জীবনে যাই ঘটে থাকুক না কেন, আপনি আপনার জীবনকে এবার থেকে ভালো কিছু করার চেষ্টা করুন এবং সেই সব পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করুন এবং অকারণে আক্ষেপ করবেন না। যা হয়েছে হয়েছে, এই আপনার জীবনের সেই দুঃখ কষ্টগুলো যদি আপনি আঁকড়ে ধরে বসে থাকেন তাহলে কি হবে, আপনি আরও দুঃখ কষ্টে জর্জরিত হবেন। তো সুতরাং সেখান থেকে আপনার হিল হওয়া প্রয়োজন এবং জীবনে নতুন করে কোনো কিছু করার
চেষ্টা করুন এবং সেইখানে কিন্তু আপনার জন্য সাফল্য রয়েছেন। ঈশ্বর আপনাকে তখনই কিন্তু জাস্টিস পাইয়ে দেবেন, যা কিনা আপনি ডিজার্ভ করেন। আপনি ডিজার্ভ করেন বলেই ঈশ্বর আপনাকে সেই জাস্টিসটা পাইয়ে দেবেন। এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এক্সিস্টেন্স নাম্বার 1, এটাও কিন্তু সূর্যের কার্ড। নাম্বার 3 গাইডেন্স, গোয়িং টু দ্য ফ্লো, দ্য রিবেল। এইখানে প্রথম কার্ডটা এসেছে এক্সিস্টেন্স। এইখানে এক্সিস্টেন্স কার্ড আসার মানে হচ্ছে এখানে দেখুন বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখানো হয়েছে এবং এখানে একটি ফিমেল যে কিনা সামনের দিকে মুখ করে রয়েছে এবং একটা বড় পদ্ম পাতায় সে বসে রয়েছে। তো এটাকে এক্সিস্টেন্স কার্ডের মানে হচ্ছে অ্যাকচুয়ালি সব কিছুরই এক্সিস্টেন্সের প্রয়োজন রয়েছে এই পৃথিবীতে। একটা পোকামাকড় বলুন, একটা বৃক্ষ বলুন, এই জলের তলায় যে কত রকমের কত কিছু পোকামাকড় রয়েছে, আকাশ বাতাস সব কিছুরই প্রয়োজন রয়েছে বলেই কিন্তু সব কিছুরই কিন্তু একটা এক্সিস্টেন্সের প্রয়োজন রয়েছে বলেই কিন্তু সব কিছু রয়েছে। তো আপনার জীবনেও দুঃখ যেমন রয়েছে তেমনি সুখ রয়েছে। সুখ দুঃখ না থাকলে সুখের যে মূল্য সেটা কিন্তু আমরা বুঝতে পারতাম না। সে দুঃখ রয়েছে বলেই কিন্তু আমরা সুখের মূল্য বুঝতে পারি। তো আপনাকেও সেটাই মেনে চলতে হবে যে আপনার জীবনে যদি বর্তমানে দুঃখ থাকে তাহলে আপনার জীবনে সুখও রয়েছে। অকারণে নিজেকে আপনি শুধু পৃথিবীতে দুঃখী, আপনার জীবনেই এমন কিছু হচ্ছে এই সমস্ত কিছু ভেবে নিজেকে গুটিয়ে রাখবেন না। আপনি সব কিছুকে অতিক্রম করে আপনিও কিছু করতে পারেন সেইভাবে নিজেকে তৈরি করুন এবং নিজেকে প্রস্তুত করুন পৃথিবীতে, বৃহত্তর পৃথিবীতে নিজের এক্সিস্টেন্সকে বোঝানোর, বা আপনার যে একটা এক্সিস্টেন্স রয়েছে সেটা আপনিই একমাত্র পারেন এই এক্সিস্টেন্সকে বোঝাতে। তো সেই জন্য আপনাকে কিছু অবশ্যই কর্ম করতে হবে। কর্মের মাঝখানেই কিন্তু আপনার এক্সিস্টেন্স প্রমাণিত হবে। তো আপনি এমন কিছু কর্ম করুন যা কিনা আপনার চলে যাওয়ার পরও আপনার এক্সিস্টেন্সের সাক্ষী হিসেবে সেই কর্ম থেকে যায়। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে আপনার জন্য গাইডেন্স নাম্বার 3। নো ডাউট আপনার যে অ্যানসেস্টার, আপনার বাড়ির কোনো বড় কোনো গার্জেন, তিনি কিন্তু আপনাকে সবসময় আশীর্বাদ করছেন। এখানে আপনার জীবনে শুধু আপনার এখানে বৃহস্পতির কার্ড এসেছে, অর্থাৎ আপনার গুরুর আশীর্বাদ তো রয়েছেই, এছাড়াও আপনার জীবনে এমন কিছু, আপনার উপর এমন কিছু এঞ্জেল আপনাকে আশীর্বাদ দিচ্ছেন যেখানে আপনি নিজেকে কখনোই একা ফিল করবেন না। আপনি যদি একা ফিল করে থাকেন তাহলে আপনি সবসময় ভাববেন যে আপনার সঙ্গে কেউ না কেউ রয়েছে, কোনো না কোনো ফর্মে কিন্তু ঈশ্বর বলুন, আপনি যাকে আপনার অধিষ্ঠ দেবতা বলুন, তিনি কিন্তু আপনাকে সবসময় সাহায্য করছেন এবং যে কোনো ফর্মে কিন্তু আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করছেন। তো সুতরাং আপনি কখনোই যেখানেই থাকুন না কেন নিজেকে একা ভাববেন না। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে আপনার জন্য গোয়িং টু দ্য ফ্লো। তো এখানে কি দেখানো হয়েছে, একজন ব্যক্তির যে কিনা স্রোতের দিকে ভেসে যাচ্ছে, সে সাঁতার কাটারও চেষ্টা করছে না, কিছুই না। তো আপনাকেও বলা হচ্ছে আপনার বর্তমান পরিস্থিতি যাই হয়ে থাকুক না কেন, যা হচ্ছে তা হতে দিন, যা হওয়ার তা হতে দিন। তো আপনি আপনার মতো করে চলুন। বর্তমানে আপনার রুটিন, আপনি যে রুটিন হিসেবে আপনার জীবনকে চালিত করেন সেইভাবে চলুন। কোনো কিছুকে বাধা দেওয়ার বা আপনার জীবনে নিজে থেকে কোনো কিছু করার, অর্থাৎ আমি বলতে চাইছি যা হচ্ছে তা হতে দিন, সেই জিনিসটাকে আপনি আটকানোর চেষ্টা করবেন না। যা হচ্ছে আপনার ভালোর জন্যই হচ্ছে, যা হবে আপনার ভালোই হবে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য রিবেল। এখানে রিবেল কার্ড আসার দেখুন, এইখানে একজন ব্যক্তি, তাকে যে কিনা খুব হৃষ্টপুষ্ট ব্যক্তি, তাকে কিন্তু শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সে কিন্তু চেষ্টা করছে সেই শেকলটাকে ছিন্ন করার, এবং এইখানে দেখুন একটি পাইথনও কিন্তু তাকে ঘিরে রেখেছে। সে সব কিছুর সঙ্গে কিন্তু ফাইট করে চলেছে। তার হাতে কিন্তু একটা মশাল রয়েছে, সেটা কিন্তু জ্বলছে। তো আপনার মধ্যেও এইরকম কিছু ফাইট করার মতো একটা
শক্তি রয়েছে। যত রকম খারাপ পরিস্থিতি আসুক না কেন, যাই হোক না কেন আপনার জীবনে, আপনি সব কিছুকে অতিক্রম করে জীবনে এগিয়ে যেতে পারেন। এই শক্তিটা আপনার রয়েছে, আপনার মনের মধ্যে সেই জোরটা রয়েছে। তো আপনার জীবন যুদ্ধে আপনি সেই মনের জোরকে কাজে লাগিয়ে আপনার জীবন যুদ্ধকে জয় করুন এবং সামনের দিকে এগিয়ে যান, জীবনে সাকসেস নিয়ে আসুন, এটাই আমার কামনা। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।